বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে অনেকেই প্রায় 2,38,00,000 মানুষ তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপিকে বেছে নিচ্ছে। তবে বিজেপি কিন্তু বামেদের কাছে এক প্রকার হেরে গিয়েছে। আমি কেন বলছি দেখুন, যখন বিস্তারিত আলোচনা করছি আপনারা নিশ্চয়ই জানতে পারবেন কেন বলছি। বিজেপি বামেদের কাছে এক প্রকার হেরে গিয়েছে এবারের লোকসভা নির্বাচনে। হতে পারে সাধারণ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, হতে পারে সাধারণ মানুষ বিজেপিকে বিকল্প হিসাবে তুলে ধরেছে, হতে পারে সাধারণ মানুষ চেয়েছিল নরেন্দ্র মোদী কেন্দ্রে থাকুক, বিজেপি কেন্দ্রে থাকুক, এই কারণে বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু সত্যি কি বিজেপির সঙ্গে সিপিআইএম এর তুলনা হয়? কেন বলছি সিপিআইএম জিতে গেল এক প্রকার? বন্ধুরা, আপনারা দেখেছেন যে এবারের নির্বাচনে সিপিআইএম যাদেরকে প্রার্থী বানিয়েছিলেন তারা কতটা যোগ্য। সৃজন ভট্টাচার্য অযোগ্য কি? পার্লামেন্টে যাওয়ার ক্ষমতা নেই এদের? এরা কি মানুষের আওয়াজ তুলে ধরতে পারে না? এদের গায়ে কি কালির ছেটা রয়েছে? এরা কি বাম রাজনীতি করে এই কারণেই অছুত? নাকি মানুষ মনে করছে বিজেপির শক্তি বেশি তাই বিজেপিকে ভোট দেওয়া উচিত, যখন সিপিআইএম এর শক্তি বাড়বে তখন আমরা সিপিআইএম কে ভোট দেব? বামেরা এমন একটা রাজনৈতিক দল, বামেরা কখনোই বলে না আপনার ধর্ম বাদ দেবেন। বামেরা সবসময় বলে পার্টি আলাদা নীতি নিয়ে চলে। পার্টি যখন চলে, মানুষের সেবা করার জন্য পার্টি তৈরি হয়েছে, তাই মানুষের সেবা করার মধ্যে যদি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান ঢুকে যায় তাহলে সেই সেবাটা সেবা থাকে না। আপনারা ব্যক্তিগত ধর্ম পালন করুন, কিন্তু যখন মানুষের সেবা করবেন, রাজনীতির পরিসরে আসবেন, তখন ধর্মটা বাড়িতে ফেলে আসাই ভালো। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, স্বাভাবিক কথা, আপনার রক্ত লাল, মুসলিমদের রক্ত লাল, খ্রিস্টানদের রক্ত লাল, সকলের রক্ত লাল, তাহলে এই ধর্ম নিয়ে রাজনীতি কেন? এই ধর্ম নিয়ে রাজনীতি করে কি হবে? মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে কি হবে? হিন্দু রাষ্ট্র চেয়ে কি হবে? আপনারা বলবেন পাকিস্তান হয়েছে, বাংলাদেশ হয়েছে, এটা ধর্ম নিরপেক্ষ দেশ। আমরা দেখে আসছি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান একসঙ্গে বসবাস করছে। হঠাৎ এত সমস্যা কিসে? কেন অত খ্রিস্টান, জৈন বা মুসলিমদের প্রতি এত বিদ্বেষ? কিসের বিদ্বেষ? কিছু রাজনৈতিক দলের বিদ্বেষ রয়েছে। তবে যেটা আলোচনা করছিলাম, সত্যি বিজেপি হেরে গিয়েছে। এই মীনাক্ষীর কাছে হেরে গিয়েছে, দীপশিতার কাছে হেরে গিয়েছে, সৃজন ভট্টাচার্যের কাছে হেরে গিয়েছে, সায়নের কাছে হেরে গিয়েছে। তার কারণ এবারের লোকসভাতে সেরা প্রার্থী ছিল বসিরহাটে নিরাপদ সর্দার, নিঃসন্দেহে একজন দারুণ প্রার্থী। আচ্ছা, বিজেপির প্রার্থীগুলো একবার দেখুন তো। বেশিরভাগ প্রার্থী তো তৃণমূল থেকে হায়ার করা, বেশিরভাগ প্রার্থী তো তৃণমূল থেকে এসে বিজেপির ওয়াশিং মেশিনে ধোলাই হয়েছে, আর মানুষ তাদের পছন্দ করছে। যারা যোগ্য, যাদের গায়ে কালির ছিটা নেই, কতদিন মানুষ তাদের দূরে সরিয়ে রাখতে পারে বন্ধুরা? 1 বছর, 2 বছর, 10 বছর, 5 বছর, তারপরে মানুষের চোখ খুলবে। মানুষ কি দেখতে পাচ্ছে না কে অযোগ্য, কে যোগ্য? মানুষ কি দেখতে পাচ্ছে না মীনাক্ষী মুখার্জিকে? মানুষ কি দেখতে পাচ্ছে না যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছে? মানুষ কি দেখতে পাচ্ছে না বাংলায় যেই বিজেপির দলটা ক্রিয়েট হয়েছে পুরোটাই তৃণমূলের নেতাদের নিয়ে ক্রিয়েট হয়েছে? হাতে গোনা কয়েকজন আরএসএস থেকে এসেছে। সেই দলটাকে জেতানোর জন্য মানুষ উঠে পড়ে লেগেছে। মানুষ ভাবছে তৃণমূলের বিকল্প, অ্যাকচুয়ালি তৃণমূল যেটা ভাবাচ্ছে সেটাই মানুষ ভাবছে। তৃণমূল চায় বিজেপি বিরোধী দলে থাকুক। বিজেপি যদি বিরোধী দলে থাকে তাহলে তৃণমূলের সুবিধা, তৃণমূল সরকার চালাতে পারবে। মানুষ যদি বিজেপিকে বিকল্প হিসাবে বেছে নেয়, তৃণমূলের সুবিধা, তৃণমূল সরকার চালাতে পারবে। কারণ বিজেপি কোনোদিনও বাংলায় সরকার গঠন করতে পারবে না। 130 থেকে 140টা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় নিয়ন্ত্রণ করে এই বিধানসভা কেন্দ্রগুলো।
বিজেপি কোনোদিনও দখল করতে পারবে না বন্ধুরা। শুধু হিন্দুত্ব নিয়ে রাজনীতি করে পশ্চিমবঙ্গে দাগ কাটা অতটা সোজা নয়। কিন্তু আগামী দিনে যেমন তথাগত রায় বলেছেন, বিজেপি নেতা, এই বিজেপি বিগত 5-10 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। বঙ্গ বিজেপিতে যে ধরনের রাজনীতি শুরু হয়েছে, হিংসার রাজনীতি, একটা নেতা আর একটা নেতাকে পছন্দ করছে না, প্রকাশ্যে একটা নেতা আর একটা নেতাকে তাচ্ছিল্য করছে, সৌমিত্র খাঁ বলেই দিচ্ছেন বিজেপি টিএমসির সেটিং চলছে। এইদিকে মানুষও খালি চোখেও দেখতে পাচ্ছে বিজেপির নেতারা সব তৃণমূল থেকে আসা। মানুষ হয়তো ভাবছে এবারে আমরা বিজেপি সরকার দেখতে চাই। তৃণমূল সরকার দেখলাম, কংগ্রেস সরকার দেখলাম, বামফ্রন্টের সরকার দেখলাম, এবারে বিজেপির সরকার দেখতে চাই। আপনাদেরকে বলবো, বাংলায় বিজেপি সরকার দেখার আগে একবার মণিপুরের দিকে তাকান, একবার উত্তরপ্রদেশের দিকে তাকান, একবার ত্রিপুরার দিকে তাকান, খবরগুলো নিন। এবারের লোকসভাতে ভোটই হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে। আপনারা পঞ্চায়েতে যেমন দেখেছেন, ঠিক তেমন লোকসভাতে ত্রিপুরাতেও একই জিনিস হয়েছে। যাই হোক, বাংলার মানুষ আজ না হলে কাল বুঝতে পারবে। তবে বিজেপি হেরে গিয়েছে, সিপিআইএম এর কাছে হেরে গিয়েছে, মীনাক্ষী মুখার্জির কাছে হেরে গিয়েছে, সৃজনের কাছে হেরে গিয়েছে, সায়নের কাছে হেরে গিয়েছে, সব্যসাচী চ্যাটার্জির কাছে হেরে গিয়েছে, দীপশিতার কাছে হেরে গিয়েছে, প্রতিকুর রহমানের কাছে হেরে গিয়েছে। কারণ নতুন প্রজন্মের নেতারা সিপিআইএম এ আছে, নতুন প্রজন্মের লড়াকু তরুণ নেতারা, যাদের গায়ে কালির ছিটা নেই, তারা বাম রাজনীতি করে। তাই আগামী দিনে দেরিতে হলেও মানুষ এই বামফ্রন্টকে বেছে নেবে বিরোধী শক্তি হিসাবে। আর তখন থেকেই, সেই দিন থেকেই বাংলায় বামপন্থীর নবজাগরণ হবে। উন্নত বামফ্রন্ট আপনারা দেখতে পাবেন, একটা আপডেটেড বামফ্রন্ট আপনারা দেখতে পাবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ। ভালো থাকবেন।